বাতাসিয়া লুপ। আমরা আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের এই দার্জিলিং ট্যুরে আমরা কোথা থেকে আমাদের যাত্রা শুরু করেছি। এর আগের ভিডিওতে আমরা ছিলাম তিনচুলেতে। তিনচুলে থেকে আমরা চলে এলাম বাতাসিয়া লুপ। এই দেখুন দার্জিলিংয়ের গর্ব টয় ট্রেন। সবাই দার্জিলিং গেলে একবার টয় ট্রেনে চড়ার ইচ্ছে প্রকাশ করে। গন্তব্য দার্জিলিং। দার্জিলিং পৌঁছানোর আগে বাতাসিয়া লুপ, পিচ প্যাগোডা, তারপর জাপানিজ টেম্পল, এই সমস্ত কিছু ঘুরে আমরা দার্জিলিং পৌঁছালাম। দার্জিলিং পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। প্রায় বলছি কেন, মানে অন্ধকার নেমে এসেছিল। তো আমরা তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম মল রোডে। তো চলুন আমরা কোথা থেকে আরম্ভ করেছি এবং কোথায় কোথায় দেখেছি সমস্ত কিছুই আপনাদেরকেও দেখিয়ে দিই, আপনাদের সঙ্গে ভাগ করে নিই। তো তিনচুলে গেছিলাম, তিনচুলে থেকে আমরা সবাই চলে এলাম এখন বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ আমরা যখন নেমেছি গাড়ি থেকে, তো মনে হচ্ছে মেঘে ঢেকে আছে চারিদিকটা, এত মেঘ করে আছে এমন মনে হচ্ছে এই বৃষ্টি পড়বে। তো দুই এক ফোঁটা বোধহয় গায়ে পড়েও ছিল, কিন্তু তারপর বৃষ্টি হয়নি, মেঘটা আবার সরে গেল। তারপর আবার কিছুটা ঝকঝকে আকাশ আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এত ঠান্ডা লাগছিল মানে হঠাৎ করেই মনে হচ্ছিল হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে, এত ঠান্ডা লাগছিল। কিন্তু কিছুক্ষণ কাটানোর পর সেই অনুভূতিটা চলে যায়, আবার নর্মাল হয়ে যায়। তো আমরা পরেও আবার বাতাসিয়া লুপ আসবো, কিন্তু আজকে এই যাওয়ার পথে আমাদের বাতাসিয়া লুপটা পড়ছে, সেই জন্য আমরা একবার নামলাম। গাড়ি থেকে নেমে একবার এখান থেকে ঘুরে যাওয়ার ইচ্ছা হলো। তো সেই জন্য আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলে, যদিও খুব ঠান্ডা লাগছিল তবুও অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি। এবং চারিদিকে প্রচুর মানুষ ছিল, বাতাসিয়া লুপে প্রচুর মানুষ ছিল। সবাই কী সুন্দর এখানকার ড্রেস পরে ফটো তুলছিল, এগুলো ভাড়া পাওয়া যায়। তো খুব সুন্দর দেখতে লাগছিল সবাইকে। আর পেছনের আমাদের এই সময় আমরা কাঞ্চনজঙ্ঘা এখানে দেখতে পাইনি, তবুও চারিদিকে প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সুন্দর লাগছিল, খুব ভালো লেগেছে। আর যে উদ্দেশ্যে আমরা এখানে আসলে এসেছি সেটা হলো এই যে টয় ট্রেন। তো এই টয় ট্রেন দেখার জন্যই আমরা অ্যাকচুয়ালি বাতাসিয়া লুপে এসেছি। কিছুক্ষণ এখানে দাঁড়ানোর পর সেই ইচ্ছাটাও আমাদের পূরণ হয়ে গেছে। দার্জিলিং এসে মোটামুটি যা যা দেখার ইচ্ছা নিয়ে এসেছি সবগুলোই আস্তে আস্তে পূরণ হচ্ছে। খুব সুন্দর আমাদের জার্নিটা হচ্ছে। তো এই দেখুন টয় ট্রেন এখানে কিছুক্ষণ দাঁড়াবে, সবাই ফটো তোলে, ভিডিও করে, কিছুক্ষণ এখানে দাঁড়ায়, কফি খায়, তারপর আবার উঠে পড়ে। আমরাও ফটো তুলে ভিডিও করে আবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য পিচ প্যাগোডা। এখানে জাপানিজ টেম্পল আর পিচ প্যাগোডা দুটো একসঙ্গে রয়েছে। এটি জাপানিজ টেম্পল, আর এর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি পিচ প্যাগোডা। আমরা যখন পৌঁছালাম প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমরা সেই সকাল থেকে পুরো দিনটা রাস্তায় কাটিয়েছি, দেখতে দেখতে আসছি। তো এখানে দার্জিলিং পৌঁছে এই পিচ প্যাগোডা এবং এই জাপানিজ টেম্পল এখানে দেখে আমরা হোটেলে যাব। তো এখানে পৌঁছাতেই আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো চলুন আপনাদের দেখাই চারপাশটা, কি অপূর্ব সুন্দর। আর এই পিচ প্যাগোডা এখানে আসলে মনে হচ্ছে কি শান্তি, কি সুন্দর, অদ্ভুত সুন্দর লাগছে। এবং আমাদের উপরই পাওনা, এই সময় এখানে এসে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা,
তো আমার ফোনের ক্যামেরায় অত ভালো আসেনি, কিন্তু দেখতে এত অপূর্ব সুন্দর লাগছিল। সবাই ওদিকেই তাকিয়ে আছে, সবাই ফটো তুলছে, ফটো তুলতে ব্যস্ত। আর এইদিকে দেখুন পাইন বন। আর এই জায়গায়, এমন সুন্দর জায়গায় এই মন্দিরটা, বৌদ্ধ মন্দির, তো মানে এখানে চুপচাপ বসেই কাটিয়ে দেওয়া যায় সারাদিন। তো কাঞ্চনজঙ্ঘা আমরা এসে থেকেই খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তার মানে অক্টোবর নভেম্বর মাসের দিকে যারাই আসবেন মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, এরকম একটা আশা করাই যায়। এই সময় আকাশ এত সুন্দর পরিষ্কার থাকে যে কাঞ্চনজঙ্ঘা আপনি দেখতে পাবেন, নিরাশ হবেন না, এটুকু মনে হয়। আর আমি উপর থেকে এই যে দেখাচ্ছি জাপানিজ টেম্পল। এবার আমাদের সব কিছু খুব ভালোভাবে দেখা হয়ে গেলে ফটো তুলে ভিডিও করে মোটামুটি এখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তখন আমরা বেরিয়ে পড়ব এবার হোটেলের উদ্দেশ্যে। এবং হোটেল থেকে বারবার ফোনও করছে, অনেকটা দেরি হয়ে গেছে। হোটেল আমাদের আগে থেকে বুক করা ছিল। আর দার্জিলিংয়ে এসে হোটেলের কোনো অভাব নেই। আমাদেরও মল রোডের থেকে বেশি দূর নয় হোটেলটা। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে একটু বসে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরিয়ে পড়লাম মল রোডে। মল রোডে আমরা এই যে এখানে পৌঁছে দেখি এখানে কিছু একটা বিভিন্ন স্টেজ, মানে সেই যে দোকানগুলো মেলায় যেমন লাইন দিয়ে দোকানগুলো তৈরি করা হয় তেমনভাবে তৈরি করা হয়েছে। এখানে কিছু একটা হবে সেরকম বোঝাই যাচ্ছে। তো ওই দিকটা ফাঁকা ছিল, লোক ছিল না। তো আমরা আবার যেদিকে লোকজন অনেক আছে সেই দিকে এসে দেখি প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মানে এত লোক, মনে হচ্ছে কলকাতা সেই ধর্মতলায় যেমন লোক গিজগিজ করে তেমনই সবাই আছে। এবং এরকম অনুভূতিটাও ভালো লাগলো দার্জিলিং এসে। এতক্ষণ ফাঁকায় ফাঁকায় নিরিবিলি এসেছি, এবার সন্ধ্যার পর এখানে এসে এত জমজমাট দেখে বেশ ভালো লাগছে। এবং দোকানপাট সব খোলা এবং এখানে সব রকমের সব জিনিস পাওয়া যায়, সমস্ত শীতের পোশাক, খাবার দাবার, চায়ের, দার্জিলিংয়ের চা বিখ্যাত, তো এখানকার চায়ের দোকানে প্রচুর ভ্যারাইটিসের চা পাতা আছে। তো আমি এখান থেকে নিয়েছি এবং খেয়ে যেটা আমার মনে হয়েছে খুবই ভালো। তো মনে হয়েছে যে আরও নিলে ভালো হতো, বেশি করে নেওয়া উচিত ছিল আমার। তো এখানকার রাতে আমাদের যেহেতু সারাদিনের প্রচুর ঘোরাঘুরি হয়েছে, রাতে আমরা এখানে কিছুক্ষণ থেকে একটু মোমো খেয়ে চা খেয়ে একটু বসে এটা সেটা দেখে আমরা চলে গেছি হোটেলে। এরপর আমাদের এখন রাতে ভালোভাবে ঘুমটা হলে পরের দিনের যে উদ্দেশ্য আমাদের আছে, দার্জিলিংয়ে যে যে জিনিসগুলো দেখার ইচ্ছা আছে সেই সমস্ত ভিডিও করে দেখানোর চেষ্টা করব সবাইকে। এবং আমাদের এই ভিডিও এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।